আর কয়দিন বাকি আছে? হ্যাঁ, একটা দিন জাস্ট বাকি আছে। আজকে ডিসেম্বরের 30 তারিখ, আগামীকাল হচ্ছে 2021 সালের ডিসেম্বরের 31 তারিখ। এই দিনটিকে আমরা বলি 31st নাইট। আজকের এই মাহফিলে অনেক যুবক তরুণ আমি দেখতে পাচ্ছি। আমার প্রিয় যুবক তরুণদের উদ্দেশ্যে আমার কথাগুলো খুব বেশি থাকে, কারণ আমি বিশ্বাস করি কোনো এলাকার যুব সমাজ যদি ভালো হয়ে যায়, ওই এলাকার মধ্যে কোনো অন্যায়, রাহাজানি, চুরি, ইয়াবা, বাবা, গাঁজার কোনো ব্যবসা থাকতে পারে না। এগুলোকে বন্ধ করার জন্য যুব সমাজের বিরাট একটা ভূমিকা আছে। এই যে আগামীকাল 31শে ডিসেম্বর তথা 31st নাইট, এই 31st নাইটকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আতশবাজি ফোটানো হয়। সারা রাত ব্যাপী হ্যাভি মিউজিকে বিট দিয়ে গান বাজানো হয়। বেহায়াপনার বেলাল্লাপনার মধ্য দিয়ে আগামীকালকের এই রাতটিকে সেলিব্রেট করা হয়। এই রকমের নজির আমি ঢাকায় দেখেছি, আলহামদুলিল্লাহ ঝিনাইদহে নাই। হ্যাঁ, ঝিনাইদহে আছে। মুরব্বীরা তো জানে না, কারণ মুরব্বী তো এগুলো করতে পারে না। যুবক যারা আছো তোমরা কি বলো, এই ঝিনাইদহে কি 31st নাইটের এই নোংরা সংস্কৃতি আছে? আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব। এই মাহফিলে আমার কলিজার টুকরো যত যুবক আগমন করেছে, আল্লাহকে সাক্ষী রেখে তোমরা ওয়াদা করে যাবা, আগামীকালকের এই 31st নাইটের এই বেহায়াপনা, বেলাল্লাপনা, এই নোংরামকে আমরা না বললাম। আমরা কি বললাম? যেমন রাস্তায় লেখা থাকে না, মাদককে না বলুন, ঘুষকে না বলুন। আজকের এই মাহফিল থেকে আমাদের স্লোগান হচ্ছে 31st নাইটকে আমরা না বললাম। 31st নাইটকে আমরা না বললাম। এই রাতে অনেক অকারেন্স ঘটে, অনেক খারাপ কিছু ঘটে যায়। এই রাতে অনেক উল্টাপাল্টা জিনিস হয়। এই নতুন বর্ষকে সেলিব্রেট করার কোনো কালচার, এটা আমাদের ইসলাম আমাকে শেখায় না, কখনোই না। কারণ হচ্ছে তারা বলে যে আগামী বছরটা যেন আমাদের ভালো কাটে, এই জন্য আমরা খুব আনন্দ ফুর্তি করতেছি। আরে বেটা, এর আগের বছর আনন্দ ফুর্তি করে গিয়েছে 31st নাইটে, এখন খোঁজ দিলে দেখা যাবে তারা দুনিয়াতেই নেই, তারা বিদায় হয়ে গেছে। এরকম নজির আছে না নাই? আছে। যার কারণে এই টাইপের কোন সংস্কৃতি, এগুলো আমাদের নয়, এগুলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। তারা এগুলো সেলিব্রেট করবে, এটা তোমার আমার জন্য না। আমাদের জন্য যদি কিছু করা প্রয়োজন হয়, তাহলে 31st নাইটে তোমরা আল্লাহর দরবারে তওবা করবা, ইস্তেগফার করবা, বলবা আল্লাহ একটা বছর তোমার ইবাদত ভালো করে করতে পারি নাই, অনেক গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দিও। এবং 31st নাইটের পরের দিন 1 জানুয়ারি যেন তোমার শুরু হয় ফজরের নামাজ দিয়ে। কথা বলেন? কারণ যে একটা বছর আমাদের থেকে বিদায় হয়েছে, এই একটা বছরে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। করোনায়, অমিক্রনে হাজার হাজার মানুষ বিদায় হয়ে গিয়েছে। গত বছর এই মাহফিলে যারা হাত তুলেছিল তাদের সবাই কি আজকে এখানে আছে নাকি? আছে, আছে। আবার আজকে যারা হাত তুলেছে তাদের সবাই কি আগামী বছর থাকবে নাকি? কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার কোনো ঠিক নাই। এই জন্য আজকের রজনীতে অল্প কিছু সময় কোরআন থেকে আলোচনা করে আমরা মুনাজাত দিয়ে নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নিয়ে একসঙ্গে বাড়িতে ফিরে যাব আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমরা ভূমিকা না দিয়ে সরাসরি একটি কিতাব থেকে কথা বলবো। সেই কিতাবটার নাম সবাই বলেন না? আল-কোরআন ইজ হোপফুলনেস ফর দ্য ফ্রাস্ট্রেটেড পারসন। যারা হতাশাগ্রস্ত মানুষ, যাদের হৃদয়ে ব্যথা, কোরআনুল কারীমে তাদের জন্য মেডিসিন আছে না নাই? খুব চমৎকার একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত এই কোরআন। আলহামদুলিল্লাহ, আমি জানি ঝিনাইদহের মানুষ তারা ইসলামের প্রতি অনেক বেশি আবেগপ্রবণ। তারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে।
যার কারণে তাফসির মাহফিল হলে দল মত নির্বিশেষে তারা তাফসির প্রোগ্রামগুলোতে ছুটে আসে। আপনাদের এই কোরআনের প্রতি ভালোবাসা, এই আবেগকে টেস্ট করার জন্য কোরআন কেন্দ্রিক একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করে এরপরে আমি আলোচনায় যাব। আপনারা যারা প্রশ্নের উত্তরটি জেনে আছেন, যাদের জানা আছে, আপনারা মেহেরবানি করে উত্তর দেবেন। প্রস্তুত আছেন? আচ্ছা, তাহলে বলেন তো, পুরো কোরআনে আল্লাহ তাআলা মোট কতটি সূরা দিয়েছেন? 114টা। আমার ডান সাইড থেকে আওয়াজ আসছে ভালো, বাট বাম সাইডে বোধহয় অধিকাংশ মুরব্বী বসছে, যার কারণে বাম সাইড থেকে খুব বেশি আওয়াজ আসতেছে না। তো আলহামদুলিল্লাহ, ঝিনাইদহের মুরব্বীদের মধ্যেও তো তারুণ্যের একটা উচ্ছ্বাস বয়ে গিয়েছে, যার কারণে আমি চাইবো এই বাম সাইডের মানুষগুলো যেন কিছু কথা বলে। কারণ আপনি যখন জিম মেরে বসে থাকবেন, তখন বসে থাকতে থাকতে একটা পর্যায়ে দেখবেন আপনার ঘুম ধরে গিয়েছে, কোনো আলোচনা আপনি বুঝতে পারবেন না। আরো আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই মানুষগুলো এলাকার মধ্যে যখন কোনো সাধারণ নির্বাচনের হাওয়া বয়ে যায়, তখন এই মানুষগুলো 200 টাকা আর 1 কাপ চায়ের লোভে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দৌড়িয়ে দৌড়িয়ে এমন অনেক মিথ্যাবাদী নেতারা পেছনে স্লোগান দিয়ে তাদের গলা ফাটায় ফেলে, বিনিময়ে 200 টাকা পায়। আর এই একই মানুষগুলো যখন তাফসীর মাহফিলে আসে, তখন আল্লাহর জন্য আল্লাহর নামটাও নিতে পারে না, ঝাপটি মেরে বসে থাকে। আমি বলি, আরে ভাই, তোমার জবান, তোমার আওয়াজ যদি তোমার আল্লাহর জন্য কাজে না লাগে, শুধু তোমার মিথ্যাবাদী নেতার পেছনেই কাজে লাগে, তাহলে তোমার এই আওয়াজ থাকার চাইতে তোমার জবান থাকার চাইতে না থাকাই ভালো ছিল। এই জন্য এই জবান কাজে লাগাতে হবে কার নামে? আল্লাহর নামে। আজকে আমরা কোরআনুল কারীমের 113তম সূরা, 111তম সূরা সূরাতুল লাহব থেকে কিছু কথা বলবো। তবে কোরআনের আলোচনা সরাসরি শুরু করার পূর্বে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ পড়ে শয়তানের সব ষড়যন্ত্রকে ছিন্ন করে দিয়ে আল্লাহর দরবারে আশ্রয় চাওয়ার দরকার আছে না নাই? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলেন। এই যে কথাগুলো বললাম, কার কথা? আমার বানানো, রাসূলের বানানো। পুরো কোরআনে আল্লাহ যা দিয়েছে, একটাও রাসূল বানিয়ে বলেন নাই, একটাও জিবরিল আমিন বানিয়ে বলে নাই। কোরআনে আল্লাহ তাআলা যা নাযিল করেছে, আল্লাহর কথা ছাড়া মধ্যখানে অন্য কারো কথা এখানে নাই। এজন্য কোরআনের কোনো কথা যদি আপনার ভালো না লাগে, তাহলে আপনি আমার কথার বিরুদ্ধে যাবেন না। কোরআনের কথা যদি ভালো না লাগে, তাহলে আপনি সরাসরি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করবেন। এই জন্য কোরআনে কারীমের যত আয়াত আছে, যত সূরা আছে, যত পারা আছে, সবগুলোর প্রতি আমাদের আস্থা এবং ঈমান থাকার দরকার আছে না নাই? কোরআনে কারীমের 113তম সূরা, আয়াত সংখ্যা 5টি। জোরে বলেন, কয়টি? 5টি। আমরা কোরআনের কিছু স্পেশাল সূরা এমন আছে যেগুলোর অর্থ অধিকাংশ মানুষ জানে, বা যেগুলো অধিকাংশ মানুষ মুখস্থ জানে। সূরা ফাতিহা অধিকাংশ মানুষের মুখস্থ আছে না নাই? কাউসার, ইখলাস, সূরা লাহব, সূরা নাসর, এই ছোট ছোট সূরাগুলো অধিকাংশ মানুষের মেমোরাইজ হয়ে যায়। কারণ মসজিদের নিয়মিত মুসল্লি যারা, ইমামের পেছনে একটা সূরা বারবার বারবার শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়ে গিয়েছে সে নিজেও জানে না। ওই রকমের একটি সূরাই হচ্ছে সূরাতুল লাহব। এই সূরাটি মাক্কি জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে। এই সূরায় আল্লাহ তাআলা বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হয়ে যাক আবু লাহাবের হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছে, যা কামিয়েছে, তার দল
তার ক্ষমতা, তার অ্যাসেট, তার সম্পদ, তার পাওয়ার তার কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই তাকে জাহান্নামের আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, এখানে আল্লাহ তাআলা তার স্ত্রীর কথা কোট করলেন। তার স্ত্রীও যে ইন্ধন বহনকারী। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে জাহান্নামের রশি। এটি হচ্ছে এই সূরার শাব্দিক তর্জমা। এবার আমরা সামনে আগাই। কোরআনে কারীম এত চমৎকার, এর প্রত্যেকটি আয়াত অথবা প্রত্যেকটি সূরা নাজিলের পেছনে ডিফারেন্ট কিছু প্রেক্ষাপট আছে। ভিন্ন ভিন্ন পটভূমিকে কেন্দ্র করে এক একটি সূরা অথবা এক একটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছে। এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড অফ দি সূরা, অথবা সাবাবে নুজুল, অথবা শানে নুজুল, অর্থাৎ যে প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছে। সূরা লাহাবটা আমাদের কম বেশি অনেকেরই জানা, ফুললি মেমোরাইজ না হলেও, পরিপূর্ণ মুখস্থ না থাকলেও আংশিক অনেকেরই মুখস্থ আছে, বা কেউ পড়লে তার সাথে সাথে ঠোঁট মেলাতে পারে, অনেকবার শুনেছে। আজকে আমরা এই সূরাটি থেকে কথা বলব। এই সূরা নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার প্রেক্ষাপট আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে ওয়াহী প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর হাবিব ওয়াহী প্রাপ্ত হওয়ার পরে প্রথম 1, 2, 3 গনে গনে 3টা বছর বিশ্বনবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। মক্কার জমিনে তখন গোপন দাওয়াত চলছিল, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার কোনো পরিবেশ ছিল না। নামাজ পড়া হতো গোপনে, কালিমা পড়া হতো গোপনে, জিকির করা হতো গোপনে, দাওয়াত চলছিল অনেক সংগোপনে, কারো সামনে চলছিল না। এই যে আজকে আমরা যে মাহফিলটা করছি, এইটা ওই দাওয়াতের একটা অংশ। এই দাওয়াতটা আমরা অপ্রকাশ্যে দিচ্ছি না, এটা প্রকাশ্যে হচ্ছে, কারণ প্রকাশ্যে দাওয়াতের এখনো নিয়ম আছে। কিন্তু আল্লাহর হাবিব ওহীপ্রাপ্ত হওয়ার পরে 3 বছর দাওয়াত দিলেন তিনি গোপনে গোপনে, প্রকাশ্যে দাওয়াত তিনি দিতে পারলেন না। প্রকাশ্যে দাওয়াত দেওয়ার মতো শক্ত অবস্থান তখনও তৈরি হয় নাই। 3 বছর পার হওয়ার পরে রব্বুল আলামিন এবার আয়াত নাযিল করে দিলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। ও নবী, অনেক দিন হয়ে গিয়েছে আপনি অপ্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন। ঘরের মধ্যে বসে বসে অনেক দাওয়াত হয়েছে, পাহাড়ের চিপায় অনেক দাওয়াত হয়েছে, এখন আর গোপনে গোপনে দাওয়াত নয়, এখন নবী আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। প্রকাশ্যে দাওয়াতটা নবুয়তের 3 বছর পরে এসেছে, আগে 3 বছর ছিল গোপনে গোপনে দাওয়াত। আমার ভাইরা তথ্যগুলো মনে রাখেন। 3 বছর পরে রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, নবী এখন আর গোপনে নয়, এখন আপনি প্রকাশ্যে মাঠে ময়দানে হাজার হাজার মানুষকে দাওয়াত দেন। এখন সব ওপেনলি হবে, এখন আর সিক্রেট ভার্সনের দাওয়াত চলবে না। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে আল্লাহর হাবিব চিন্তা করলেন, এই মক্কার মধ্যে হাজার হাজার মানুষের বসবাস, এই হাজার হাজার মানুষকে আমি যদি এক এক দিন এক একজনকে টার্গেট করে করে দাওয়াত দেই, এক এক দিন যদি এক একজনের বাড়ি গিয়ে গিয়ে দাওয়াত দেই, তাহলে বছরে মাত্র আমি 3-350 মানুষ দাওয়াত দিতে পারবো। 365 দিনে মাত্র 365 জনকে দাওয়াত দিতে পারবো। তাইলে হাজার হাজার মানুষকে দাওয়াত দিতে আমার অনেক বছর লেগে যাবে। কিন্তু এত সময় নাই, আমাকে একটা কথাকে অল্প সময়ে অধিকাংশ মানুষের কাছে প্রচার করতে হবে। কি ফর্মুলায় একটা কথাকে অল্প সময়ে অধিক মানুষের কাছে প্রচার করা যায়? আল্লাহর হাবিব সেই ভাবনাটা ভাবতে লাগলেন। এটাকে বলা হয় মিডিয়া মেন্টালিটি। এই যে যেমন আজকে আমার সামনে আপনারা হাজার হাজার মানুষ বসে আছেন, আমার সামনে কিছু মিডিয়ার ভাইয়েরা আছে,
যদিও মিডিয়ার ভাইরা যখন একটু ক্যামেরাগুলো সেট করছিল তখন একটু দাঁড়াতে হয়, একটু মুভ করতে হয়, নাড়াচাড়া করতে হয়, প্রপার ফুটেজটা নিচ্ছে কিনা এটা টেস্ট করতে হয়, তখন অনেক শ্রোতারা তারা বিরক্তি হয়। আমি তাদেরকে বলি, প্রিয় ভাই আপনি বিরক্ত হবেন না, কারণ এই ময়দানে যদি এখন 1000, 2000, 5000 মানুষ থাকে, এই মিডিয়াগুলো এই কথাগুলো আজকে রাতের মধ্য দিয়ে তারা গোটা বিশ্বব্যাপী প্রচার করে 5 লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারে, ঠিক কিনা? এজন্য মিডিয়ার বিপক্ষে কখনো আমাদের যাওয়াটা উচিত নয়। মিডিয়া মানে যে শুধু ক্যামেরা না, মিডিয়া মানে শুধু ভিডিও ফুটেজ আর ক্যামেরা আর তো কোনো মাইক্রোফোন না। মিডিয়ার মূল থিমটা হচ্ছে একটা কথাকে অল্প সময়ে অধিক মানুষের কাছে প্রচার করে দেওয়ার প্রচার মাধ্যমটাকে মিডিয়া বলে। সেটা ক্যামেরা না হোক, সেটা অন্য কিছু হতে পারে। যেই যুগে যেই মিডিয়া, যেমন আজ থেকে 30, 35, 40 বছর আগে ক্যামেরা এত অ্যাভেলেবেল ছিল না, আজ থেকে 20 বছর আগে তো এত ক্যামেরা অ্যাভেলেবেল ছিল না। তখন যেটা ছিল ওই টেপ রেকর্ডার ছিল, টেপ রেকর্ডারের মাধ্যমে এগুলো রেকর্ড করে করে নিয়ে যেত। আজ থেকে 10 বছর আগে মিডিয়া তো অ্যাভেলেবেল ছিল না, তখন মানুষজন তাদের মোবাইলে ভিডিও করতো অথবা মোবাইলে রেকর্ড করতো। কিন্তু এখন আলহামদুলিল্লাহ মিডিয়া অ্যাভেলেবেল হয়ে গিয়েছে, এটা আমাদের জন্য ভালো। আমাদের সমাজের এক সময়কার কিছু সংখ্যক আলেমরা বলতো যে ক্যামেরা হারাম, মিডিয়া হারাম। আমরা এগুলোকে ফতোয়া দিয়ে হারাম 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 বলতে বলতে মিডিয়া থেকে আলেমেরা ইসলামপন্থীরা অনেক দূরে সরে এলো। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বাতিল, বেদিন, তাগুত এবং রাম বামপন্থীরা মিডিয়ার অঙ্গনটাকে দখল করে নিল, তারা দখল করে নিল। আমরা হারাম হারাম বলে দূরে সরে গেলাম, তারা এটা দখল করে নিল। ও ভাই আমার, মিডিয়া আলেমদের হাতে থাকা উচিত ছিল, মিডিয়া মুসলমানদের হাতে থাকা উচিত ছিল। আজকের দুনিয়াতে আপনি যত বড় বড় মিডিয়া দেখেন, বিবিসি, সিএনএন, রয়টার্স, ভয়েস অফ আমেরিকা, সব মিডিয়াগুলো বেদিনদের হাতে, ইহুদি খ্রিস্টান নাসারাদের হাতে। প্রতিনিয়ত তারা ইসলাম এবং মুসলমানদেরকে জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে প্রচার করতেছে। কথা হয় না? ঘুমাচ্ছেন? ঘুমাইলে উঠে যেতে হবে। প্রতিনিয়ত তারা ইসলাম এবং মুসলমানদেরকে গোটা বিশ্বের সামনে জঙ্গিবাদী বানাচ্ছে। ইভেন এই দাড়ি, এই টুপি, এই পাঞ্জাবি, এই দাড়ি টুপিওয়ালা মানুষগুলোকে রাজাকার বলে বলে গোটা বিশ্ব প্রচার করছে। আজকে যদি মিডিয়া আমাদের হাতে থাকতো, মিডিয়া যদি মুসলমানদের হাতে থাকতো, তাহলে এই অশুভ দিন আর আমাদেরকে দেখতে হতো না। কিন্তু আমরা মিডিয়া থেকে দূরে সরে সরে এত বেশি দূরে সরে এসেছিলাম, যার কারণে বেশি দূরে যাওয়ার দরকার নাই। যদি বাংলাদেশের দিকেও তাকান, নিরপেক্ষ দৃষ্টিতে আপনি তাকালে দেখবেন যত মিডিয়া আছে, যত চ্যানেল আপনার টিভিতে আপনি দেখতে পান, এর মধ্যে সব চ্যানেলগুলোর মধ্যে অধিকাংশ চ্যানেলগুলো রাম এবং বামপন্থীদের হাতে। যার কারণে অধিকাংশ সময় ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের নিউজ, তাদের রিপোর্ট, তাদের খবরাখবর আছে না নাই? মিডিয়াগুলো আমাদের হাতে না থাকার ফলে আজকে এই মিডিয়াগুলো বিশ্ববিখ্যাত মুফাসসিরকেও ধর্ষণের আসামি বানায় প্রচার করতে পারে। কিন্তু মিডিয়াগুলো যদি আমাদের হাতে থাকতো, বস্তুনিষ্ঠ সত্য নিউজ আমরা প্রকাশ করতে পারতাম। কারণ মুসলমান কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ও নবী ওয়ানদির আশিরাতাকাল আকরামিন, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে দাওয়াত দেন। আল্লাহর হাবিব চিন্তা করতে লাগলেন, একজন একজন করে দাওয়াত দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এভাবে দাওয়াত দেওয়া যাবে না। যেটা করতে হবে সেটা হচ্ছে এমন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতিটা অবলম্বন করলে এত বেশি পানি পড়ে থাকা যায়। ওগুলো আগে থেকে দেখবেন না, প্রচুর পানি পড়তেছে। এটা কি করা যায়? এটা কিছু একটা করেন।
ডানে বামে করেছে, খুব বেশি পানি করতেছে বা কিছু একটা দিয়ে উপরে একটা পলিথিন বা ত্রিপল কিছু একটা দিয়ে দিতেন, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় এগুলো। আপনারা যদি আপনারা কাজগুলো করেন, আপনারা মনোযোগ দেন। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব চিন্তা করলেন কিভাবে একটা বিষয়কে অধিক মানুষের কাছে প্রচার করে দেওয়া যায়। সেই লক্ষ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন একটা মিডিয়া ইউজ করেছিলেন। সেই মিডিয়াটা ছিল সাফা পাহাড়ের উপরে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল পতাকা উড়িয়েছিলেন। সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহর হাবিব একটা লাল নিশানা ওড়ালেন, উড়িয়ে বললেন ইয়া সাবাহ ইয়া সাবাহ ইয়া সাবাহ। এই আওয়াজটা বারবার করছিলেন, আর একটা লাল পতাকা উড়িয়ে দিলেন। এই আওয়াজটা করার সঙ্গে সঙ্গে আরবের হাজার হাজার মানুষ, তারা মৌমাছি যেমন মধু সংগ্রহের জন্য বের হয়ে যায়, আরবের হাজার হাজার মানুষ তারা সাফা পাহাড়ের দিকে ছুটলো। আল্লাহর হাবিব সাফা পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহ বলে ডাকলেন। সব মানুষেরা মৌমাছির ন্যায় ছুটে এলো। কারণ হচ্ছে তৎকালীন যুগের একটা নিয়ম ছিল, কেউ যদি সাফা পাহাড়ে ওঠে ইয়া সাবাহ বলে ডাকা শুরু করে, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো বড় বিপদ ঘটেছে। সবাই মিলে তারা ডাক শোনানোর জন্য ওখানে একত্রিত হতো। আল্লাহর হাবিব যখন ডাক দিলেন, মুহূর্তের মধ্যে মক্কার হাজার হাজার মানুষ বিশ্বনবী ডাকে জড়ো হয়ে সাফা পাহাড়ের নিচে চলে এলো। এসে বলল, ও মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি তো তোমার সারা জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই। আজকে যেহেতু তুমি আমাদেরকে ডেকেছো, তার মানে নিশ্চয়ই কোনো ইম্পর্টেন্ট মেসেজ দেওয়ার আছে। আল্লাহর হাবিব বললেন, ও মক্কাবাসী, তোমরা আমাকে জবাব দাও, তোমরা আমাকে মূলত কতটুকু বিশ্বাস করো? মক্কাবাসী বলল, তোমাকে আমরা আমাদের নিজেদের চাইতে বেশি বিশ্বাস করি, কারণ তুমি এমন একজন মানুষ যে তার সারা জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলে নাই। ঝিনাইদহের মানুষ জবাব দেন, আমাদের রাসূল কি তার সারা জীবনে মিথ্যা কথা বলেছে নাকি? কথা বলেন। আর আমরা এই দুনিয়াতে এমন অনেক নেতার পেছনে দৌড়াই যাদের সকালটা শুরু হয় মিথ্যা কথা দিয়ে। মিথ্যা ছাড়া তাদের দুপুর কাটে না, মিথ্যা কথা ছাড়া তাদের রাত কাটে না। মিথ্যা কথা না বলতে পারলে যেন গ্যাস্ট্রিক হয়ে যায়। সব সময় শুধু মিথ্যা আর মিথ্যা। কিন্তু এমন নেতা আমার বিশ্বনবী জীবনে কোনোদিন কোনো মিথ্যা বলে নাই। আল্লাহর হাবিব যখন ডাকলেন, সব মানুষ ছুটে এলো। আল্লাহর হাবিব বললেন, মক্কাবাসী, আমি তো পাহাড়ের উপরে আর তোমরা আমার সামনে। আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপোজিটে একদম সৈন্য তোমাদেরকে অ্যাটাক করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সব লোকেরা বলল, আপনি যদি বলেন তাহলে অবিশ্বাসের কোনো কারণ নাই, আমরা বিশ্বাস করে নেব। এটা কি করবে? এটা যদি বিশ্বাস করো তাহলে তোমাদেরকে আমি দুনিয়া আখিরাতের সফলতার কথা বলে দিয়ে যাই। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। এই কথাটা বলো, তুফলিহুন, তাহলে তোমাদেরকে যিনি সফল করে দিবেন তার নাম কি? শুধু বলো লা ইলাহা মুহাম্মাদুর। মক্কার লোকেরা এই নতুন কথা জীবনে আর কোনোদিন শুনে নাই। এটা শোনার পরে জাস্ট হয়ে গিয়েছে, স্তব্ধ হয়ে গিয়েছে। মক্কার লোকেরা চিন্তা করলো, এই কথা তো জীবনে কোনোদিন আমরা শুনি নাই। মক্কার লোকেরা কি জবাব দিবে তারা বুঝতে পারছিল না। আমার ভাইরা লক্ষ্য করেন, সব মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে যে বললো কি এটা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। আরে আমরা তো আল্লাহ ছাড়া অনেক শত শত দেবতার ইবাদত করি, আমরা তো মানব রচিত আইনের পেছনে দৌড়াচ্ছি।
এখন আল্লাহ ছাড়া মাবুদ নাই, ইলাহ নাই, তাদের কাছে নতুন মনে হলো। সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, পক্ষেও বলছে না বিপক্ষেও বলছে না, কি যে বলবে তাই খুঁজে পাচ্ছে না, স্তব্ধ হয়ে আছে। সবার নীরবতা ভেঙে দিয়ে একজন মানুষ হাত তুলে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, ও মুহাম্মদ তোর ধ্বংস হয়ে যা, এই বাজে কথা শোনানোর জন্য তুই এখানে কি আমাদের জড়ো করেছিস? নাউজুবিল্লাহ বলবেন। ও মিয়া, আমার রাসূলকে বদদোয়া করতেছে, আমার রাসূলকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য সে বদদোয়া করছে। ওর মতো লোকের বদদোয়ায় আমার বিশ্ব নবী কি ধ্বংস হবে? ধ্বংস হবে? রাসূলকে বদদোয়া করে ক্ষান্ত হয় নাই, হাতের মধ্যে একটা পাথর নিয়ে সে রাসূলের প্রতি পাথরটা নিক্ষেপের জন্য অগ্রগামী ভূমিকা পালন করেছে। এই লোকটি ইসলামের বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নিয়েছে, কালিমার আওয়াজের বিরুদ্ধে সবার আগে পদক্ষেপ নিয়েছে। তার নামটি ছিল আবু লাহাব। নাম আচ্ছা, ঝিনাইদহবাসী জবাব দেন তো, এই আবু লাহাব নামের মানুষ ঝিনাইদহতে কি আছে? হ্যাঁ, কি কয়? নাই। আচ্ছা, এই আবু লাহাব নামের মানুষ কি আমাদের বাংলাদেশে পাওয়া যাবে? কই আছে? আপনি দেখেন আবু লাহাব কার নাম? নাই। বাংলাদেশের বাহিরের কোন কান্ট্রিতেও কোন অমুসলিম কখনো আবু লাহাব নামটা রাখে না, কারণ চিন্তা করে আমি হিন্দু হইতে পারি কিন্তু আবু লাহাবের মতো এত বিদঘুটে মানুষ, এই নাম আমি রাখতে রাজি না। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এই পৃথিবীর কথা বাদ দেন, এই বাংলাদেশে আবু লাহাব নামের কোন মানুষ আমি দেখি নাই, আশা করি আপনারাও দেখেন নাই, কারণ এত বিদঘুটে বাজে নাম কেউ রাখে না। আবু লাহাব নামের মানুষ যদিও বাংলাদেশে নাই, কিন্তু আবু লাহাবের চরিত্রের মানুষের কোনো অভাব নাই। চরিত্রের মানুষ মানে আবু লাহাব ছিল কোরআন বিরোধী, এই সমাজে কিছু মানুষ আছে তারাও কোরআন বিরোধী। আবু লাহাব ছিল ইসলাম বিরোধী, রাসূল বিরোধী। এই সমাজে এমন কিছু রাম আর বাম পাওয়া যায় যারা প্রতিনিয়ত ইসলাম এবং মুসলমান আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। এই রকমের মানুষ আছে না নাই? এই সব হচ্ছে আবু লাহাব স্টাইলের লোক, ঠিক কি না? কারণ যুগে যুগে আসবে আল্লাহর কোরআন, আল কোরআন ইউফাসসিরুহু জামান, কোরআন যুগের সাথে মিলিয়ে ওই যুগের তাফসীর করার জন্য কোরআন এসেছে। এই জন্য কোরআন শুধু 1500 বছর আগের ওই মক্কার আবু লাহাবের কে ইন্ডিকেট করে না, কোরআন শুধু 3-4 হাজার বছর পূর্বের ওই ফেরাউনকে ইন্ডিকেট করে কথা বলে নাই, কোরআন 2021 সালের ফেরাউনকেও ইন্ডিকেট করেছে। আমাদের সমাজে কিছুদিন আগে এক পাগলের আবির্ভাব হয়েছিল, সব জায়গায় এসে শুধু বলতো যে আমরা ইসলামকে উঠিয়ে ফেলবো, রাষ্ট্রধর্ম থেকে আমি ইসলামকে উঠিয়ে ফেলবো ইনশাআল্লাহ। আমি চিন্তা করতাম এই বেটা পাগল নাকি মাথা খারাপ, কারণ হারাম জিনিস বলছে, আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলামকে উঠিয়ে ফেলার কথা বলছে, একই সাথে আবার ইনশাআল্লাহ বলছে। এই কাহিনীটা অলরেডি এমন হয়ে গিয়েছে যে আমি মদ খাবো বিসমিল্লাহ, মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যেমন পাগলামি, ইসলামকে উঠিয়ে ফেলবা এরপরে ইনশাআল্লাহ বলা এটা তার চাইতে বেশি পাগলামি। কারণ ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত জীবন বিধান, আর যুগে যুগে যারা আল্লাহ প্রদত্ত বিধানের বিপরীতে গিয়েছে তারা কেউ টিকতে পারে নাই, তারা নিজেরাই দুনিয়া থেকে উঠে গিয়েছে। এই আল্লাহ প্রদত্ত জীবন বিধানের বিপরীতে দাঁড়িয়েছিল ফেরাউন, আছে না গেছে? সম্মানের সাথে নাকি অসম্মানের সাথে? আল্লাহ প্রদত্ত জীবন বিধানের এগেইনস্টে গিয়েছিল নমরুদ, আছে না গেছে? আল্লাহ প্রদত্ত জীবন বিধানের এগেইনস্টে গিয়েছিল আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আছে না গেছে? চলে গেছে, কেউ টিকতে পারে না। সুতরাং আল্লাহ প্রদত্ত জীবন বিধানের বাহিরে গিয়ে ইসলামের বিরুদ্ধে গিয়ে ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার গোষ্ঠী টিকতে পারে নাই। সুতরাং ইসলামের বিরুদ্ধে যাওয়ার পরে তুমি মন্ত্রী হও আর প্রধানমন্ত্রী হও, বাংলাদেশে যদি ইসলামের বিরুদ্ধে কেউ যায়
পক্ষে আমরা আছি না নাই? আমার ভাইরা, এই দেশের মানুষ বড় সহজ সরল, দলমত বোঝে না। ইসলামের প্রতি তাদের আলাদা একটা ভালোবাসা আছে না নাই? যেমন ইসলামের প্রতি ভালোবাসা, এটার প্রমাণ হচ্ছে এই বাংলাদেশে যারা এই ক্ষমতায় যায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, জামাত, হেফাজত, খেলাফত, ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনী প্রচারণার সময় কিন্তু মাথায় একটা টুপি থাকা লাগে, লাগে না? নির্বাচনী প্রচারণায় গায়ের মধ্যে একটা পাঞ্জাবি থাকার দরকার আছে না নাই? যেই হন না কেন ইসলামকে ব্যবহার করে ক্ষমতায় যেতে হয়, যার কারণে ইসলামকে বাদ দিয়ে বাংলাদেশে থাকার স্বপ্ন কখনো দেখা যাবে না। আমার ভাইয়ের, আল্লাহর হাবিবের বিরুদ্ধে সবার আগে যে পাথর নিয়ে দাঁড়িয়ে গেল তার নাম ছিল আবু লাহাব। তার নাম কি? কথা বলেন। এই আবু লাহাব কোয়ালিটির মানুষ এখনো আছে না নাই? ইসলামের কথা যাদের ভালো লাগে না তারা আবু লাহাবের উত্তর সরি, ঠিক না ব্যাঠিক? আল্লাহর হাবিবের গায়ে পাথর মারার জন্য সে হাত দিল, বদদুয়া দিল, ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদদুয়া দিল। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা চুপ থাকলেন না। আল্লাহ তাআলার সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, আল্লাহর সাথে সাথে প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব বিশ্বনবীকে ধ্বংসের জন্য বদদুয়া দিয়েছিলেন, আর আবু লাহাবের ধ্বংস হওয়ার জন্য যিনি আয়াত নাযিল করলেন তিনি কে? আল্লাহ। এবার বলেন কবুল হবে কারটা? আবু লাহাবেরটা নাকি আল্লাহরটা? ও মিয়া, যখন আমরা দোয়া করি অথবা বদদুয়া দেই, দোয়া অথবা বদদুয়া করার দায়িত্ব আমাদের, কিন্তু কবুল করার দায়িত্ব তো আল্লাহর। আর আল্লাহ যদি নিজেই কাউরে বদদুয়া দেয় তাইলে বুঝতে হবে তার বাঁচার কোনো উপায় নাই, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বদদুয়া দিলেন, আবু লাহাব ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। দুই হাত মানে শুধু দুনিয়ার এই দুইটা হাত না, এই দুই হাতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, দুই হাত বলতে আবু লাহাবের অর্থ সম্পদ, স্ত্রী, সন্তান, তার স্ট্যাটাস, মান, মর্যাদা সব আল্লাহ বুঝিয়েছেন। হাত বলতে সব সামগ্রিক একটা ব্যাপার এখানে আল্লাহ নিয়েছেন। তার কারণ হচ্ছে অনেক সময় নির্বাচনের সময় আমরা বলি নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন, অথবা ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন। এই যে হাতকে শক্তিশালী করতে বললাম, এটা দুনিয়ার এই হাতটা না। হাতকে শক্তিশালী করার মানে হচ্ছে তার ক্ষমতা আরো বাড়ায় দেওয়া, তাকে চিরস্থায়ী করে দেওয়া, বা তাকে আরো মর্যাদাবান করা। আর আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুই হাত ধ্বংস করে দেন। এর মানে হচ্ছে আবু লাহাবের মান, মর্যাদা, তার সহায় সম্পদ, তার স্ত্রী, সন্তান সব ধ্বংস হয়ে যাবে। বদদুয়া দিলেন কে? কে বদদুয়া দিলেন? দুই নম্বর আয়াতে আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। His wealth and his children will not benefit him. তার স্ত্রী, সন্তান, তার সম্পদ তার কোনো উপকারে আসবে না। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আবু লাহাব তার সম্পদ নিয়ে অনেক বড়াই করত। সে বলতো, এই যে মুহাম্মদ বলে আমারই নাকি কিয়ামতের দিন আল্লাহ ধরবে, আমাকে নাকি আসামির কাঠগড়ায় দাঁড়া করাবে। আরে আমি তো ক্ষমতাবান, আমার সামনে হাজার হাজার কর্মীরা থাকে, আমার ছেলেরা আছে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে ধরেও আমি তো আমার কর্মী আর আমার টাকা পয়সা দিয়ে বেঁচে চলে আসতে পারবো। নাউজুবিল্লাহ বলবেন না? ও নেতা সাহেব, দুনিয়াতে 200-400 কর্মী তোমার সামনে দেখে তুমি আল্লাহর বিরুদ্ধে যাও না। মনে রাখবা, দুনিয়াতে তুমি যাদেরকে তোমার সামনে পাচ্ছ, কিয়ামতের ময়দানে একটাকেও তুমি তোমার পেছনেও পাবে না। কারণ কিয়ামতের ময়দানে তুমি একা, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের ময়দানে তোমাকে একা একা দাঁড়াতে হবে। তোমার সামনে কোনো দল থাকবে না, নেতা থাকবে না, কর্মী থাকবে না, কেউ থাকবে না, তুমি একা দাঁড়িয়ে যাবা। আর সাথে থাকবে তোমার আমল, খারাপ আমল হলে তাও থাকবে, ভালো আমল হলে সেটাও থাকবে। আবু লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এর ব্যাখ্যা এসেছে আবু লাহাবের দুই সন্তান উতবা
সঙ্গে নবুয়তের পূর্বে আল্লাহর হাবিবের দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিবাহ হয়েছিল। আমার ভাইরা, আবু লাহাব শুধু রাসূলের চাচাই ছিলেন না, অন্য দিক দিয়ে আল্লাহর হাবিবের বেয়াই হয়ে গিয়েছিল। কারণ নবুয়তের পূর্বে আবু লাহাবের দুই পুত্র উতবা এবং উতাইবার সঙ্গে রাসূলের কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়ার বিবাহ বন্ধন হয়। আল্লাহর হাবিব যখন একটা সাফা পাহাড়ে বললেন, আবু লাহাব যেই দিন সবার আগে বিশ্বনবীর বিরোধিতায় পাথর মারলো, ঠিক ওই দিনের ওই ঘটনার পরে আবু লাহাব তার বাসায় চলে গেল, গিয়ে তার দুই সন্তানকে ডেকে বলল, রাসি ওয়া রাসুকা হারাম, আমার মাথা তোমাদের মাথার জন্য হারাম। এটা আরবি একটা প্রবাদ বাক্য, যার অর্থ হচ্ছে, ও ছেলেরা, তোমরা আর আমার চোখের সামনে আসবা না যতক্ষণ না তোমরা মুহাম্মাদের দুই কন্যারে তালাক দিবা। এই মুহাম্মদ আজকে আমাদের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলেছে, ইলাহের বিরুদ্ধে কথা বলেছে। এই মুহাম্মাদের যেই দুই কন্যাকে বউ বানিয়ে তোমরা আমার ঘরে নিয়ে এসেছো, এই দুই কন্যারে তালাক দিয়ে তার বাপের বাড়ি পাঠায় দিবা। সাথে সাথে দুই কন্যাকে তালাক দিল। ও ভাই আমার, বিশ্বাস করেন, ইসলাম মানার জন্যে, হালাল পথে থাকার জন্যে যদি আপনি কখনো 5টা টাকা হারান, এই 5 টাকার বদলে আল্লাহ তাআলা আপনাকে 5000 টাকা ফিরিয়ে দিতে পারে। কথা বলে না? পারে না? পারে না? আবু লাহাবের দুই কন্যা ইসলামের কথা বলার কারণে আবু লাহাব তার দুই ছেলেকে বিশ্বনবীর কন্যাদেরকে তালাক দেওয়াতে বাধ্য করলো। এই যে আবু লাহাবের ছেলেরা রাসূলের কন্যাকে তালাক দিল, এতে লস হয় নাই, ক্ষতি হয় নাই। এই দুই কন্যায় পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বিবাহ বন্ধন হয়। ওই আবু লাহাবের ছেলের চাইতে আল্লাহর হাবিবের প্রখ্যাত সাহাবী ওসমান জিন্নুরাইনের মর্যাদা বেশি না কম? এজন্য যা হারিয়েছে তার চাইতে ভালো পেয়েছে, ঠিক কি না? যা হারিয়েছে তার চেয়ে ভালো পেয়েছিল। কিন্তু ওই দুই পুত্র উতবা এবং উতাইবা, এর মধ্য হতে উতাইবা যে ছোট পুত্র, এ ছিল বড় গাদ্দার, বড় হারামি। সে বাবার খুব বেশি ভক্ত ছিল। সে বলল, বাবা, আমি এক কাজ করি, আমার স্ত্রী উম্মে কুলসুম এর তো তালাক দিমু, এর বাপের বাড়িতে এর নিয়ে ফেলে দিয়ে এর বাপটারে, অর্থাৎ আমার শ্বশুর যে তোমার শত্রু এখন যে মুহাম্মদ, এই মুহাম্মদরে আমি একটু সাইজ করে দিয়ে আসি। নাউজুবিল্লাহ বলবেন না? দেখেন, রাসূলের সাথে বেয়াদবি করতে যাচ্ছে। ও মুসলমান, এই আলোচনা এখন এই জন্যই করা দরকার। আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমান নামধারী কিছু নব্য নাস্তিকের আগমন ঘটছে, যারা ফেসবুকে, টুইটারে, ইউটিউবে, বিভিন্ন জায়গায় আবার রাসূলকে নিয়ে বেয়াদবিমূলক কথা বলছে। এরকমের বেয়াদব আছে না নাই? এই বেয়াদবদের জন্য আলোচনা হলো খুব শোনা দরকার। উতাইবা আল্লাহর হাবিবের প্রিয় কন্যা উম্মে কুলসুমের ঘাড়ে ধরে আল্লাহর হাবিবের বাড়িতে চলে গেল। আমার ভাইরা, বিশ্বনবীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর হাবিবের সামনে উতাইবা দাঁড়ালো। দাঁড়িয়ে তখন কোরআনে কারীমের সূরাতুন নাজম নাযিল হয়েছিল। দাঁড়িয়ে উতাইবা বলল, ইন্নী কাফিরুম বিন নাজমি ইযা হাওয়া, আমি যে সূরা নাজম নাযিল হয়েছে, এই সূরা নাজমের সাথে আমি কুফরি করলাম। ওয়া বিল্লাযী দানা ফাতাদাল্লা, আর যে ফেরেশতা জিবরাইল তোমার কাছে কোরআন নিয়ে আসে, এই ফেরেশতার সাথেও আমি কুফরি করলাম, অর্থাৎ জিবরাইলও আমি অস্বীকার করলাম। ওয়া তাল্লাকা ইবনাতাহু উম্মে কুলসুম, এই কথা বলার পরে ক্ষান্ত হলেন না, আল্লাহর হাবিবের প্রিয় কন্যা উম্মে কুলসুমকে তালাক দিল। কাহিনীটা এখানে শেষ হয়ে যেলেই তো পারত। এই বেয়াদব আরো আগ বাড়িয়ে আল্লাহর হাবিবের জামার একটা অংশকে এইভাবে ধরে টান দিয়ে জামাটাকে ছিঁড়ে ফেলল। আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান, কেউ যদি আপনার জামার কলারটা ধরে টান দিয়ে জামাটাকে ছিঁড়ে ফেলে, এটাকে আপনাকে অপমান করা হয় না? বরং এতে তো আপনার মনের মধ্যে অনেক বেশি কষ্ট তৈরি হয়। আল্লাহর হাবিব অনেক বেশি কষ্ট পেলেন। এই উতাইবা বিশ্বনবীর চেহারা মুবারক
থুতু নিক্ষেপ করলো। যদিও তাইবার এই থুতুটা বিশ্বনবীর পবিত্র চেহারা মোবারকে পড়লো না, এই থুতুটা যে ওই মাটির মধ্যে পড়ে গেল, কারণ ওর মতো নাপাক মানুষের থুতু আমার নবীর পবিত্র চেহারায় পড়তে পারে না। আমার ভাইরা চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি করলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বেশি কষ্ট পেলেন। কষ্ট পেয়ে তিনি আল্লাহর দরবারে হাত তুলে বদদুয়া দিলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক। ও আল্লাহ, এই ওতাইবা আমার সঙ্গে বড় বেয়াদবি করেছে, এই ওতাইবার উপরে তুমি যত কুকুর সৃষ্টি করেছো, তোমার কুকুরদের মধ্য থেকে ভয়ঙ্কর নিকৃষ্ট একটা কুকুরকে লাগিয়ে দিও। বাস, আর বেশি কিছু করলেন না। কারণ নবী রাসূলরা তারা অনেক সময় হাতে মারে না, তারা এমন ভাবে মারে যেই মারা ঠেকাইতে পারবা না। আমার ভাইয়ের আল্লাহর হাবিব বদদুয়া দিয়ে দিলেন। বিশ্বনবীর বদদুয়া কবুল বলে আল্লাহ করে না? কথা বলেন। ওতাইবা বাসায় যাওয়ার পরে বাবারে বলল, বাবা ইচ্ছা মতো সাইজ করে দিয়ে আসছি। তাই নাকি বাবা, কি করেছিস? ওর মেয়ের তালাক দিছি, সূরা নাজমের সাথে কুফরি করেছি, জিবরিল আমিনের সাথে কুফরি করেছি, ওর জামার গলাটা টেনে ছিঁড়ে ফেলেছি এবং চেহারার মধ্যে কিছুটা থুথু মেরে চলে এসেছিলাম। বাবা আবুল আহাব বলল, সাব্বাস বেটা, কাজের মতো কাজ করেছিস। কত বিরোধিতা! আমার ভাইরা দেখেন, একটা ব্যাপার আগে আপনাকে বুঝিয়ে দিই, এই আবুল আহাব কিন্তু রাসূলের সম্পর্কের চাচা ছিলেন। আমাদের সমাজে প্রচলিত আছে বিশ্বনবীর চাচার নাম হচ্ছে আবু জাহেল। আবু জাহেলের চাচা কিন্তু আসল চাচা না, এটা পাড়াতো চাচা, এলাকার চাচা। কিন্তু আবুল আহাব ছিল নিজের আপন চাচা, রক্তের চাচা। যার ফলে সিরাতের কিতাবগুলো পড়বেন, সিরাতে ইবনে হিশাম পড়বেন, সিরাতে মুস্তাফা পড়বেন, আর রাহিকুল মাখতুম পড়বেন, দেখবেন আবুল আহাব আল্লাহর হাবিবের জন্ম হওয়ার পরে আবুল আহাবের একটা দাসী ছিল, ওই দাসীর নাম হচ্ছে সুয়াইবা। বিশ্বনবী জন্ম হওয়ার পরে সুয়াইবা আবুল আহাবের কাছে আসে, এসে বলে, আবুল আহাব, তোমার মৃত ভাই আব্দুল্লাহর একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে, অনেক সুন্দর চাঁদের মতো একটা ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। আল্লাহর হাবিবের জন্মের সুসংবাদ দিলেন। সাথে সাথে আবুল আহাব সুয়াইবাকে আজাদ করে দিয়ে বললেন, যা, আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিয়েছিস, এই খুশিতে তুই সুয়াইবাকে আজকে আমি আজাদ করে দিলাম। আমার ভাইরা আবুল আহাব কিন্তু আল্লাহর হাবিবকে শুরু থেকে ঘৃণা করতেন, দেখতে পারতেন না এরকম ব্যাপার ছিল না, বরং অনেক বেশি ভালোবাসতেন। নিজের ভাতিজারে অনেক বেশি ভালোবাসতেন। ভাতিজা জন্মের খবরে নিজের বান্দিরেই সে আজাদ করে দিয়েছিল। ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু এত বেশি শত্রুতা কেন তৈরি হলো? বিশ্বনবীর সাথে আবুল আহাবের কি কোনো পারিবারিক শত্রুতা ছিল নাকি? কথা বলে না। জায়গা জমি নিয়ে কোনো শত্রুতা? জায়গা জমি নিয়ে, সম্পদ নিয়ে না। এই শত্রুতা শুরুটা কবে? ওই যে ওই দিন সাফা পাহাড়ে দাওয়াত দিল, ওই দাওয়াতকে কেন্দ্র করে, কোরআনের বাণীকে কেন্দ্র করে এই শত্রুতাটা শুরু। কোন জায়গা জমি না, অন্য কোন বিষয় নিয়ে কোন শত্রুতা না। আজকের যুগেও যারা কোরআনের কথা বলে, যারা কোরআন থেকে তাফসীর করে, এদেরকে যদি হামলা মামলা দেওয়া হয়, আপনাকে বুঝে নিতে হবে ওই মুফাসসিরের সাথে কারো কোনো ব্যক্তিগত শত্রুতা না। শত্রুতা থেকে থাকলে আল্লাহ কোরআনের জন্যই তৈরি হয়েছে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই যে আমরা আল্লাহর নাম নিলাম, এই যে আল্লাহর নামের তাকবীর দিলাম, এতে খুশি হলেন কে? আর বেজার হলো কে? তবে আল্লাহর নামের তাকবীর দেওয়ার সময় যারা মুখ বন্ধ করে বসে থাকে, যাদের জবান থেকে আল্লাহর নামটা বের হয় না, তারা কেমন মুসলমান আমার বুঝে আসে না।
কারণ যেই কাজে শয়তান বেজার হয়, যেই কাজে বাতিল তাগুত বেজার হয়, একজন সাহসী মুমিন তো এই কাজটাই বেশি করে করবে। এই জন্য আল্লাহর নাম নিতে মুমিন কখনো ভয় করে না, আল্লাহর নাম নিতে মুমিন কখনো কার্পণ্য করে না, কারণ আল্লাহ নামের মধ্যেই একটা শক্তি আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, ওতাইবা বলল বাবা এই রকমের শায়েস্তা করে দিয়ে এসেছি। আবুল আহাব বলল শাবাশ বেটা, বাঘের মতো কাজ করেছিস। ওতাইবা বলল বাবা আমি তো এখন ব্যবসার জন্য সিরিয়ায় যাব। আবুল আহাব বলল ঠিক আছে বাবা যা, যত টাকা পয়সা লাগবে নিয়ে যা, ভালো করে ব্যবসা করে আয়। ওতাইবা মক্কার কুরাইশদের কাফেলা নিয়ে সিরিয়াতে ব্যবসা করার জন্য রওনা হলো। সকালবেলা বিশ্বনবীর সঙ্গে বেয়াদবি করে সন্ধ্যাবেলায় ব্যবসার জন্য বের হয়ে গেল। ব্যবসার জন্য সিরিয়ার পথে যেতে যেতে জারকা নামক জায়গায় রাত্রিবেলায় ব্যবসায়ী কাফেররা বলল আজকে রাত্রিবেলায় আমরা এখানেই বিশ্রাম করব। আজকে রাত্রিটা এখানে বিশ্রাম করে পরবর্তী দিন আবার নতুন করে সফর শুরু করব। এই সিদ্ধান্তে আসার পরে ওই স্থানে সব ব্যবসায়ীরা তাদের ব্যাটিং পত্র গুছিয়ে শুয়ে পড়ল। ওতাইবা আবুল আহাবের ছেলে শুয়ে পড়ল। হঠাৎ করে ওতাইবার কানের কাছে আওয়াজ আসতেছে, জঙ্গলের মধ্য থেকে হিংস্র বাঘের গর্জনের একটা আওয়াজ। বাঘের মুখের একটা আলাদা গর্জনের আওয়াজ আছে না নাই? শুনেছেন কখনো? বাঘের একটা আওয়াজ তার কানের মধ্যে আসতেছে। এখন বাঘের আওয়াজ ভেতরে যাওয়ার পরে ওতাইবার তার ঘুম আসে না, কারণ ওতাইবার মনে পড়ে গেল আজকে সকালবেলায় আমি যখন বিশ্বনবীর সাথে বেয়াদবি করেছি, তিনি আমাকে থুথু নিক্ষেপ করেন নাই, আমার একটা থাপ্পড়ও মারেন নাই, বরং সে আমার জন্য একটা বদদোয়া করেছিল। আমার মনে হয় ওই বদদোয়া লাগা গেছে। আমার মনে হয় এই জন্য বাঘটা আমাদের চারপাশে ঘুরতেছে, তার মধ্যে আর ঘুম আসে না। আমার ভাইরা ওতাইবা তাড়াতাড়ি উঠে পড়লো, ব্যবসায়ীর অন্য সব মানুষকে জাগিয়ে দিল। জাগিয়ে দিয়ে বলল ভাইরা আমি আমার জানের জন্য বড় ভয় পাচ্ছি। ইন্নী খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের জীবনটা নিয়ে সন্দিহান, আমি খুব শঙ্কায় আছি। কেন, কি শঙ্কা তোমার? আমার শঙ্কা হচ্ছে আমি আজকে দিনের বেলায় মুহাম্মাদের সাথে বেয়াদবি করেছি, সে আমাকে একটা বদদোয়া দিয়েছে, আর তোমরা ঘুমানোর পরে আমার কানের মধ্যে একটা বাঘের গর্জনের আওয়াজ ঢুকে গিয়েছে। আমার মনে হয় এই বাঘ এসে আমারে মেরে ফেলবে। তোমরা একটু আমারে হেফাজত করো, তোমরা একটু আমারে বাঁচাও। বাঁচাবার মালিক কে? কথা বল না। রাখি আল্লাহ, আবার মারে আল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ যদি কাউকে মারতে চায় বাঁচাবার মতো কেউ নাই, আবার আমার আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় তাকে মারার মতো দুনিয়াতে কেউ নাই। এজন্য মুমিন কখনো মৃত্যুকে ভয় করে না, মুমিন করোনাকে ভয় করে না, মুমিন ভয় করে করুণাময়কে। মুমিন মৃত্যুকে ভয় করে না, মুমিন মৃত্যু করে বরং মুমিন ভয় করে বরং মৃত্যুর মালিককে। মৃত্যুর মালিককে। এই জন্য মৃত্যুকে নয় বরং আমরা ভয় করি কাকে? কিন্তু কাফের মুশরিক ইহুদি নাসারাদের মনে মৃত্যুর ভয় আছে না নাই? আমার ভাইরা ওতাইবা বলল আমারে বাঁচাও, আমার মনে হয় বাঘটা আমারে খেয়ে ফেলবে, কারণ রাসূলের সাথে আমি বেয়াদবি করেছি। আর রাসূলের সাথে যারাই বেয়াদবি করে তাদেরকে চূড়ান্ত ভাবে দুনিয়া থেকে যিনি বিদায় করে দেন তিনার নাম কি? আপনাদের হয়তো মনে আছে বছর খানেক আগে পৃথিবীর একটা রাষ্ট্র আছে, তার নাম হচ্ছে ফ্রান্স। ওই ফ্রান্সে বছর খানেক আগে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকা হয়েছিল, মনে আছে? ভুলে গেছেন? তখন সারা বাংলাদেশ থেকে আমরা ফ্রান্সের পণ্য বয়কটের একটা ডাক দিয়েছিলাম। জুমার পরে মসজিদ থেকে মুসল্লিরা মিছিল বের করেছিল। রাসূলের সম্মান হেফাজতের দায়িত্ব সব উম্মতের। এজন্য যে যার জায়গা থেকে আমরা বের হয়েছিলাম, কারণ আমার সামনে আমার রাসূলকে অপমান করা হবে, গালি দেওয়া হবে। কোন মুসলমানের সামনে যদি রাসূলকে গালি দেওয়া হয়, সে যদি প্রকৃত মুসলমান হয় তাহলে সে কোনোদিন এটা সহ্য করতে পারবে না।
সহ্য করতে পারবেন? আমার ভাই আপনাকে ছোট্ট একটু কথা দিয়ে বুঝিয়ে দেই, এই যে মাহফিল, এই মাহফিলের মধ্যে আওয়ামী লীগের ভাইরা আছে না নাই? আমি যদি স্টেজে বসে বঙ্গবন্ধুর টানা 1 ঘন্টা গালিগালাজ করলে আওয়ামী লীগের ভাইরা প্রতিবাদ করবে কি করবে না? কারণ হচ্ছে সে বঙ্গবন্ধুর দল করে, বঙ্গবন্ধুর গালি দিলে তার খারাপ লাগবে, সে প্রতিবাদ করবে। আমি যদি এখন জিয়াউর রহমানকে গালিগালাজ করি, বিএনপির যারা আছে তারা প্রতিবাদ করবে কি করবে না? কারণ সে তার নেতাকে ভালোবাসে, তার সামনে তার নেতারা কেউ যদি গালি দেয় সে প্রতিবাদ করবে। একইভাবে আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা যারা রাসূলের শাফাআতের আশায় বসে আছি, আমরা যারা রাসূলের উম্মত দাবিদার, আমাদের সামনে যদি আল্লাহর হাবিবকে গালি দেওয়া হয় আমরা কি প্রতিবাদ করব না? আমরা যদি প্রতিবাদ না করি তাহলে একটা ভিন্ন অর্থ দাঁড়াবে। আওয়ামী লীগের সামনে বঙ্গবন্ধুর গালি দিলেও যদি প্রতিবাদ না করে তাইলে বুঝতে হবে সে আসল নকল আওয়ামী লীগ। বিএনপির সামনে জিয়াউর রহমানকে গালি দিলে সে প্রতিবাদ না করলে বুঝতে হবে সে আসল নকল বিএনপি। একইভাবে কোন মুসলমান মুমিনের সামনে যদি রাসূলকে গালি দেওয়া হয়, সে যদি প্রতিবাদ না করে তাইলে বুঝতে হবে সে রাসূলের আসল না নকল উম্মতের ভান ধরেছে। এই জন্য দল বুঝি না, মত বুঝি না, নেতা বুঝি না, কর্মী বুঝি না, আর রাসূলের সম্মান হেফাজতের দায়িত্ব সব মুসলমানদের উপরে আছে না নাই? আমার ভাইরা বড় দুঃখ করে বলতে হয়, এই বাংলাদেশেও মাঝে মাঝে কিছু নব্য নাস্তিকের আবির্ভাব হয়, যারা ব্লগে, ফেসবুকে অথবা বিভিন্ন জায়গায় আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলের জীবন নিয়ে তারা গালিগালাজ করে, আমার রাসূলের চরিত্র নিয়ে তারা প্রশ্ন তোলে। যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওই নবীর চরিত্র নিয়ে কেউ যদি প্রশ্ন তোলে তাইলে বুঝতে হবে তার নিজের চরিত্রতেই আসলে সমস্যা, ঠিক কিনা? আমার ভাইরা, অনেক সময় আমরা দেখি বাংলাদেশে কিছু নাস্তিকের আনাগোনা বেড়ে যায়, বিভিন্ন সময় তারা কথা বলে ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে। এই বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি ছিলেন যিনি। আপনি আওয়ামী লীগ না করেন, কিন্তু বাংলাদেশ সৃষ্টির পেছনে বঙ্গবন্ধুর একটা ভূমিকা আছে, আপনি অস্বীকার করতে পারবেন না। জাতীয় কিছু নেতার ভূমিকা আপনি দল না করলে অস্বীকার করতে পারবেন না, কারণ যার মধ্যে যতটুকু ভালো আছে তার ততটুকু ভালো আপনাকে বলতেই হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, আমরা অনেক সময় দেখি বঙ্গবন্ধুকে ফেসবুকে কেউ গালি দিয়েছে, আইসিটি আইনে মামলা হয়ে গিয়েছে, পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ গালি দিয়েছে, কটূক্তি করেছে, আইসিটি আইনে মামলা হয়ে যায়, কিছুদিন পরে গ্রেফতার হয়ে তার জেলে যাওয়া সারা হয়ে যায়। আমার ভাইয়ের এই ব্যাপারগুলোতে আমি দ্বিমত করছি না, হতেই পারে বঙ্গবন্ধু একজন জাতীয় নেতা, তাকে তুমি এভাবে গালি দিবা কেন? এটা তো তোমার ঠিক না। এই জন্য আইন আদালতের মাধ্যমে যদি প্রমাণ হয় সে একজন জাতীয় নেতার মানহানি করেছে, তাহলে আপনারা আইন করে তাকে শাস্তি দিতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তবে আমাদের দুঃখ একটা জায়গায়, আমরা যখন দেখি আমার রাসূলকে নিয়ে গালি দেওয়ার পরে নাস্তিক কুলাঙ্গাররা, আমার বাম, তারা আমাদের চোখের সামনে দিয়ে হেঁটে বেড়ায়, তাদের কোনো বিচার হয় না, তখন আমাদের কলিজাটা ফেটে যায়। ও ভাইরা আমার, লক্ষ্য করে শুনেন, আপনার কাছে আপনার রাজনৈতিক দলটা যেমন গুরুত্বপূর্ণ, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করেন তাহলে আপনার কাছে আপনার ধর্মটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ রিলিজিয়ন ইজ বিগার দ্যান দ্য পার্টি। দুনিয়ার সব রাজনৈতিক দলকে এক পাল্লায় রাখলে ইসলামের সাথে তুলনা করা যাবে? দুনিয়ার সব নেতাকে এক পাল্লায় রাখলে আমার রাসূলের একটা জুতার সমান হবে নাকি? আমার রাসূলের প্রতি ভালোবাসা আমাদের সবার প্রতি আছে না নাই? এজন্য আজকের এই মাহফিল থেকে হাজার হাজার জনতাকে নিয়ে মিডিয়ার মাধ্যমে আমরা উপর মহলে একটা ছোট্ট দাবি জানাতে চাই। সেটা হচ্ছে, এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে গালি দিলে তার যেমন বিচার হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গালি দিলে তার যেমন বিচার হয়, একইভাবে নতুন আরেকটা আইন আপনাদের করতে হবে। সেটা হচ্ছে,
এই বাংলাদেশে এখন থেকে আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন নাস্তিক, কোন কুলাঙ্গার, কোন রাম আর বাম যদি কটূক্তি করে গালি দেয়, অন্য কোন বিচার চাই না, ডাইরেক্ট তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতে হবে। এই মতের সাথে কি আপনারা একমত? কারা কারা একমত? দুই হাত তুলে আমার আল্লাহরে দেখাও। আমার ভাইরা ওতাইবার কথা বলছিলাম। ওতাইবা বলল, রাহাবের ছেলে, লিডারের ছেলে, নেতার ছেলে, তারে তো মরতে দেওয়া যায় না। সবাই বলল ঠিক আছে, তোমাকে বাঁচানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। সব কাফেরের লোকেরা তাদের গাট্টি মুক্তা সব একত্রিত করলো, মাল সামানা কাঁথাবালি সব একত্রিত করে উঁচু একটা টিলার মতো বানিয়ে দিল। বানিয়ে বলল, ও তাইবা, তুমি এটার উপরে উঠে সুন্দর মতো ঘুমিয়ে যাও, আর আমরা যারা আছি আমরা সবাই নিচ দিকে ঘুমাবো। আর বাঘ যদি বাই চান্স এসেও পড়ে, আগে তো নিচের মানুষের ফালে পড়ে যাবে না, আগে তো আমাদের সামনে আমাদের মোকাবেলা করতে হবে, তারপরে তোমার কাছে যাবে। ওতাইবা বলল ঠিক আছে। আমার ঘরে জিনিসপত্রের উপরে ওতাইবাকে রাখা হলো। রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়লো, নিচে যারা আছে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল, কিন্তু উপরতলায় যে আছে তার চোখে ঘুম নাই। আজকের যুগেও দেখবেন যারা গাছতলায় ঘুমায়, যারা মাটির ঘরে করে ঘরে টিনের ঘরে ঘুমায়, তাদের ঘুম এত চমৎকার ঘুম, তারা বিছনায় পড়তে দেরি, ঘুম আসতে দেরি হয় না। আর যারা আপনাদের হাজার হাজার কোটি টাকা মেরে সুইস ব্যাংকে পাঠিয়েছে, যারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা চুরি করেছে, যারা সুদ ঘুষ আর দুর্নীতি খেয়ে হাজার হাজার কোটি টাকা চোপাট করে দিয়েছে, তারা 5 তলা 7 তলা 10 তলা 50 তলা বিল্ডিং এর উপরে এসি রুমে মখমলের বিছানায় ঘুমাবার পরেও তাদের চোখে ঘুম আসে না। কারণ উপর তলায় শুইলে চোখের মধ্যে ঘুম আসে না। মূল শান্তি কোথায় সেটা জানেন কে? ওতাইবা সে ঘুমাচ্ছে না, তার চোখের মধ্যে ঘুম নাই। রাত্রি যখন গভীর হয়েছে, সব মানুষ ঘুমিয়ে গিয়েছে। এমন সময় হিংস্র নেকড়ে বাঘটা চলে এসেছে। এখন বাঘটা এসে যারে তারে আক্রমণ করে নাই, কারণ হচ্ছে অন্য কেউ তো দোষী না, মূল দোষিত করে। আর বাঘটা তো খাওয়ার জন্য আসে না, এই বাঘটা এসেছে মূলত রাসূলের বদদুয়ার জন্য। এই বাঘটাকে যিনি পাঠিয়ে দিয়েছেন তিনি কে? এখন যারে তারে মারলে চলবে নাকি মূল আসামিদের ধরতে হবে? এখন মূল আসামি কোনটা, বাঘ কিভাবে চিনবে? দেখেন, বাঘ তাফসীরের মধ্যে এসেছে, নিচে যারা শুয়েছিল তাদের প্রত্যেকের মাথার কাছে যাচ্ছে, যে নাক দিয়ে ঘ্রাণ শুকছে, নাক দিয়ে ঘ্রাণ শুকতেছে। কারণ এই বাঘের নাকে আল্লাহ তাআলা ওতাইবার ঘ্রাণটা এর সেন্সর ফিট করে দিয়েছিলেন। এই ঘ্রাণটা ম্যাচ করলেই কামড়াবি, ঘ্রাণটা ম্যাচ যদি না করে তাহলে আরেকজনের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন। দেখেন, বাঘ গিয়ে সবার মাথার কাছে ঘুরতেছে। দেখে কি ব্যাপার, 2 চক্কর দিলাম, 2 তওয়াফ করে ফেললাম, কিন্তু সেন্সরে তো মিলে না। এবার বাঘ এক লাফে উপরে চলে গেছে। আর উপরে যাওয়ার পরে যখন ঘ্রাণটা শুকেছে, তখন দেখে মাশাআল্লাহ আমার নাস্তা হাজির। যারে খাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে, মিয়া তো উপরে একা একা শুয়ে আছে। বাঘ তার উপরে আক্রমণ করে তার ঘাটা মটকিয়ে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে, তার ভেতরের কলিজা ফ্যাপসা সব ছিন্ন ভিন্ন করে দিয়েছে। বাঘটা চলে গিয়েছে। সকালবেলায় সবাই যখন ঘুম থেকে উঠেছে, উপরতলার মানুষ তো আর ওঠে না, কারণ তারা রাত্রিবেলায় চিরতরে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সকালে উঠে ডাকা শুরু করেছে, ওতাইবা সাহেব নামেন নামেন। আমরা আবার হাঁটা দিই সামনের দিকে, দেখে আর নামে না। চঙ্গ লাগিয়ে উপরে যখন উঠেছে, ওঠার পরে দেখলো ওতাইবা নাই, ওতাইবা শেষ। কারণ রাত্রিবেলা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন কে? রাসূলের বদদুয়া কাজে লাগছে কি লাগে নাই? আজকের যুগেও
যারা আমার রাসূলের সাথে বেয়াদবি করেছো অথবা করবা, তোমরাও এই ঘটনা থেকে শিক্ষা নাও, কারণ আমার আল্লাহ তাআলা চরম অপমান এবং বেইজ্জতির সাথে তোমাদেরকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সায়াসলা নারুন যাতা লাহাব, অচিরেই আবু লাহাবকে শিখা বিশিষ্ট আগুনের মধ্যে প্রবেশ করানো হবে। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামরা বলেন আবু লাহাব তো বিশ্বনবীকে পাথর মারার জন্য উদ্যত হয়েছিল, আর আবু লাহাবের শেষ বিদায়টা আল্লাহ তাআলা পাথর দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। বদর যুদ্ধের অল্প কিছুদিন পরে, বর্ণনাতে এসেছে 1 সপ্তাহ পরে, আবু লাহাবের ঘাড়ের মধ্যে স্মল পক্স হয়, গুটি বসন্ত দেখা দেয়। এই রোগটা ছড়াতে 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 আবু লাহাবের সারা শরীর পর্যন্ত ছড়িয়ে যায়। একটা সময় আবু লাহাবের পুরো শরীরটা পচে এত দুর্গন্ধ বের হয়, যে দুর্গন্ধের ফলে এলাকার মানুষ আর তার সাথে দেখা করে না। তার পরিবার চিন্তা করে এত দুর্গন্ধ, পচা মানুষকে আমরা বাসায় রাখবো না। এই চিন্তা করে আবু লাহাবকে রাত্রিবেলায় আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আর তার সন্তানেরা মিলে আবু লাহাবকে একটা চাটাই দিয়ে পেঁচিয়ে মরুভূমির পাথরের মধ্যে নিয়ে ফেলে দিয়ে আসে রাত্রিবেলায়। আবু লাহাব তখনও মরে নাই। আবু লাহাবের ভেতরে জান ছিল, প্রাণ ছিল, কিন্তু পচতে পচতে এত বেশি দুর্গন্ধ হয়েছে, এত বেশি দুর্বল হয়েছে, এখন নিজের হাঁটাচলাও করতে পারে না, নাড়াচাড়াও করতে পারে না, যেখানে শুয়ে দেয় সেখানে শুয়ে থাকতে হয়। রাত্রিবেলা তাকে পাথরের মরুভূমির মধ্যে ফেলে দিল। বাঁচাবার মতো কেউ নাই, দেখার মতো কেউ নাই। ওই মরুভূমির মধ্যে 2-3 দিন থাকার পরে ওই মরুভূমির মধ্যে পোকা মাকড়ে খেতে খেতে আবু লাহাবের মৃত্যু হয়ে গেল। এখন মৃত্যু হওয়ার পরে মরা লাশের কাছে যাবেটাকে, এটারে কবর দিবেটাকে, এটার কাছেও তো কেউ যায় না। এর কিছুদিন পরে এই রাস্তা দিয়ে একদল ব্যবসায়ী যাচ্ছিল, তারা দেখলো রাস্তার মধ্যে এমন দুর্গন্ধ, একটা পচা মানুষ পড়ে আছে মরে। ওই ব্যবসায়ী দলেরা তারা একটা বড় বাঁশ নিল, বাঁশ নিয়ে ওই আবু লাহাবের লাশটাকে ধাক্কাতে 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 একটা পাথরের গর্তে নিয়ে ফেলে দিল। গর্তে নিয়ে ফেলে দিয়ে এই গর্তটা ঢাকার জন্য দূর থেকে তারা পাথর মারছিল, পাথর মেরে মেরে গর্তটাকে ঢেকে দিল। ও ভাইরা আমার, দেখেন মাত্র অল্প কিছুদিন আগে যেই লোকটা রাসূলকে পাথর মারার জন্য হাত বাড়িয়েছিল, পাথরটা মারতে পারে নাই, শুধু মারার জন্য হাত বাড়িয়েছিল, আজকে অল্প কিছুদিন পরে ওই লোকটাকে দুনিয়ার মানুষেরা হাজার হাজার পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এ থেকে বোঝা যায় আজকের যুগেও আলেমদের বিরুদ্ধে যার যতটুকু অবস্থান, সাবধান হয়ে যাও ভাই, সাবধান হয়ে যাও। আলেমেরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে ভালোবাসা রাসূলকে ভালোবাসার মতো, তাদেরকে কষ্ট দেওয়া রাসূলকে কষ্ট দেওয়ার মতো। এই জন্য আলেমদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছো, ক্ষমতার কারণে, টাকা পয়সার কারণে সাবধান হয়ে যাও। তোমার ক্ষমতা চিরস্থায়ী না, তোমার টাকা পয়সা চিরস্থায়ী না। এই ক্ষমতা বলে তুমি যদি দুনিয়ার কারো উপরে জুলুম করো, আর এই মাজলুম যদি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে বদদুয়া দেয়, তোমার ক্ষমতার সিংহাসন থেকে তোমাকে টেনে রাস্তার ঝাড়ুদার বানিয়ে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? আমার ভাই, আমার আল্লাহ যদি চায় আগের দিনের ফকিরকে পরের দিন আমির বানিয়ে দিতে পারেন। আবার আমার আল্লাহ যদি চায় আগের দিনের আমিরকে পরের দিন ফকির বানিয়ে দিতে পারে, পারে না? আমার ভাই, আমার আল্লাহর এমন ক্ষমতা। আমার আল্লাহ যদি একবার তোমার উপরে রেগে যায়, ও জালেমেরা জুলুম করো না, আমার আল্লাহ যদি একবার তোমার উপরে রেগে যায়,